স্যার আমাকে বলল যে তুমি বেডরুম শেয়ার করো। তখন এমপি স্যারের সাথে আমি শেয়ার বললো, যখন স্যারে বললো তখন স্যারের কথাতে আমি রাজি হলাম। বেডরুম শেয়ার করলাম, করার পরে স্যারের সাথে আমি ইলেকশনে জড়াইলাম। জড়ানোর পরের থেকেই আমার বেতন বাড়ালো। বেতন বাড়ালো, যে টাকা বেতন বাড়ালো তখন থেকে আমি স্যারের সাথে যে টাকা বেতন বাড়াচ্ছে মোটামুটি একটু দিক দিয়ে ভালো একটু চলে এখন। এমনি সাহেব কি বললো পরে? এমনি স্যার বললো যে আমার সাথে তুমি ইলেকশনে জড়াও, আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব। বেতন বেতন তারপর কি করলা? বেতন বাড়ানোর পরে বেতন বাড়ানোর পরে থেকেই তো বেতন বাড়ানোর পরে থেকে আর কি করলাম, বেতন বাড়ানোর পর থেকেই তো স্যারের সাথে তো ইলেকশনে জড়ালাম। বেতন বাড়লো মোটামুটি, আমার প্রায় ভালোই বেতন বাড়াইছে। তুমি ভালোভাবে চলতে পারতেছো, ফিরতে পারতেছো? হ্যাঁ, আমি ভালোভাবে চলতেছি ফিরতেছি, যে টাকা বেতন বাড়াইছে ভালোভাবে চলতে ফিরতে পারতেছি। অন্য আর কোনো নাই। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই প্রত্যাশা। আমি এসেছি সুদূর গাইবান্ধা থেকে গাজীপুর জেলায়। আমি এসেছি রিক্তার বাড়িতে তার জীবনের কাহিনী শোনার জন্য। রিক্তা, তুমি বলো তোমার জীবনের কাহিনী। হ্যালো ভিউয়ার্স, আমার নাম ইক্তা। আমার জীবনে যা ঘটছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আমি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আমি এক অফিসে অ্যাডমিন অফিসার হিসেবে চাকরি নিলাম। তারপরে বেতন এক অফিসে অ্যাডমিন স্যার হিসেবে চাকরি নিলাম। তারপর দেখি যে টাকা আমি বেতন পাই সেটা দিয়ে চলে না। বছরে একবার বেতন বাড়ে 1000 টাকা। তারপর বছরে অনেক টাকাই খরচ হয়ে যায়। যে টাকা বেতন পাই সেটা দিয়ে আমার চলে না, কষ্ট হয়ে যায়। সবারই প্রতি বছরে বেতন বাড়ে, কিন্তু আমার বেতনটা বাড়ে না। তারপরে আমি এক মাথায় বুদ্ধি করে একটা কাজ করলাম যে অ্যাডমিন স্যার সাথে আমি ইলেকশনে জড়াইলাম। ইলেকশনে জড়ানোর পর এমডি স্যারে আমাকে বেডরুম নেওয়ার জন্য কথা বললো। তখন এমডি স্যারের সাথে আমি বেডরুমে জড়াইলাম। এমডি সাহেব তোমাকে কি বলে? এমডি স্যার আমাকে বললো যে তুমি বেডরুম শেয়ার করো। তখন এমডি স্যারের সাথে আমি যখন স্যারে বললো তখন স্যারের কথাতে আমি রাজি হলাম। বেডরুম শেয়ার করলাম, করার পরে স্যারের সাথে আমি ইলেকশনে জড়াইলাম। জড়ানোর পরের থেকেই আমার বেতন বাড়ালো। যে টাকা বেতন বাড়ালো তখন থেকে আমি স্যারের সাথে যে টাকা বেতন বাড়াচ্ছে মোটামুটি একটু দিক দিয়ে ভালো একটু চলে এখন। এমনি সাহেব কি বললো পরে? এমনি স্যার বললো যে আমার সাথে তুমি ইলেকশনে জড়াও, আমি তোমাকে বেতন বাড়িয়ে দেবো। তারপর কি করলা? বেতন বাড়ানোর পরে বেতন বাড়ানোর পরে থেকেই তো বেতন বাড়ানোর পরে থেকে আর কি করলাম, বেতন বাড়ানোর পর থেকেই তো স্যারের সাথে তো ইলেকশনে জড়ালাম। বেতন বাড়লো মোটামুটি, আমার প্রায় ভালোই বেতন বাড়াইছে। তুমি ভালোভাবে চলতে পারতেছো, ফিরতে পারতেছো? হ্যাঁ, আমি ভালোভাবে চলতেছি ফিরতেছি, যে টাকা বেতন বাড়াইছে ভালোভাবে চলতে ফিরতে পারতেছি। অন্য আর কোনো নাই। তাই যারা চাকরি করে অফিসে বা আমাদের মতো বোনদেরকে আমি বলতেছি যে চাকরি করো, ভালো কথা, কিন্তু যে টাকা বেতন পাও কম টাকা বেতনে যথেষ্ট, যে টাকা বেতন পাও এই টাকায় যথেষ্ট। তুমি আমার মতন কেউ এমনি সারাদের সাথে ইলেকশনে জড়িও না যে ইলেকশন করে তার বেতন বাড়াইতে হয়, এরকম ভুল কেউ করো না।
এরকম ভুল কেউ করো না, আমার মতন কেউ ভুল করো না। যে আমি যে ভুলটা করেছি, যে শরীরের সবকিছু বিক্রি করে দিয়ে স্যারেদের এমপি স্যারেদের সাথে যে তোমাদের বেতন বাড়াইতে হবে, সেই ভুল কখনো করো না। তোমাদের যতটুকু বেতন আসে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, ভালো থাকো, সেটুকু নিয়ে যথেষ্ট থাকো, ভালো থাকো। এবং যারা আমার মতন বোন যারা চাকরি করো তারা কখনো এই ভুল করো না। তোমাদের কাছে এটি আমার অনুরোধ রইল, শরীরে সবকিছু বিক্রি করে দিয়ে ফার্মেসি বড় বড় স্যারদের সাথে বেতন বাড়ানোর জন্য এরকম কোনো ভুল করো না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটাও আর অন্য কোনো বোনেরা করো না। তোমাদের কাছে এটি আমার অনুরোধ। প্রিয় দর্শক, আমরা ওর কাছ থেকে সবকিছু শুনলাম। তবে হ্যাঁ, যারা আমাদের দেশের মেয়েরা যারা চাকরি করলেই যে একজন প্রলোভনে পড়ে বেতন বাড়ানোর জন্য একটা তর্ক গড়ে তোলে, এটা আদৌ ঠিক নয়। তবে বোঝা করেছে, তো ভুল করেছে। সমাজে যেন এই ধরনের চাকরির নামে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরে অন্য কোনো নতুন জায়গায় আপনাদের সাথে আমার দেখা হবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কই যাবা এবং বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে।